আমরা সেদিন একটা শব্দ শিখেছিলাম, সেটা হলো অ্যালিনেশন। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে অ্যালিনেশন, এটা সিম্পাইটাম, তারপরে অ্যালিনেশন দিয়ে যেন কি রুব্রিক কি ডাক্তার দিয়েছিলাম যেন আমরা পেশেন্টকে, হাইড্রোজেন স্যার, হাইড্রোজেন, সরি স্যার, হাইড্রোজেন। দেখেছেন আমি ভুলে যাই খুব আজকাল। আজকে সকালবেলা করে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। স্টেশনের কাছে, কল্যাণী স্টেশনের কাছে একটা জেরক্সের দোকানে আমি গেছি গাড়ি নিয়ে, জেরক্স করেছি, গাড়িটা তালা চাবি লক অ্যান্ড কি করে আমি হেঁটে হেঁটে চেম্বারে চলে এসেছি। তারপরে মঞ্জিরাকে নিয়ে যখন চেম্বার থেকে আমি বেরোতে যাচ্ছি, তখন বলছি, আরে আমার গাড়ি কোথায় গেল, গাড়ি কোথায় গেল, গাড়ি কোথায় গেল, আমার চেম্বারের সামনেই তো গাড়ি রাখি। হঠাৎ তখন মনে করলো, আরে আমি তো জেরক্স করতে গেছি, ওখানে গাড়িটা রেখে চলে এসেছি। ইদানিং খুব হচ্ছে না অ্যাকচুয়ালি, বেশিরভাগ সময় না আমার মনটা খুব অ্যাবজর্ব থাকে, আমি খুব ভুলে যাচ্ছি আজকে। অ্যাবজর্ব অ্যাওয়ার্ড ইন হোমিওপ্যাথি, নট ইন আদার ম্যাটার্স। সেদিন আমরা যে অ্যালিনেশন হাইড্রোজেন পড়িয়েছিলাম, অ্যালিনেশনটা আমরা শুনেছিলাম কিরকম মানে টানে আমরা অনেক বর্ণনা করেছি। সেখানে কেউ আমাকে ওয়েবিনারে প্রশ্নটা করলো না, সেটাই আমি অবাক হয়ে গেলাম আমি, যে ওয়াইফ থাকে রাজস্থান, ইনি থাকেন আসাম, হাজবেন্ড থাকে আসাম, দুজনের সম্পর্ক রয়েছে, অথচ পেশেন্ট মনে করছে আমার কেউ নেই, আমি একা। দিস ইজ কল অ্যালিনেশন। এটাই হচ্ছে অ্যালিনেশন। এই অ্যালিনেশনের সাথে আমি তফাৎ করতে হবে আমাদের, প্রশ্নটা করিনি, গিজ অ্যান্ড গুজ অ্যান্ড লাভসিক। হাঁসের দল আর একটা হাঁস, ডিলুশন, গিজ গুজ, একটা রুব্রিক্স আছে না, গিজ ইজ এ গুজ হেই, একটা রুব্রিক্স আছে। আগে ছিল দোকা, এখন হয়ে গেল একা। গিজ মানে প্লুরাল নাম্বার, আগে ছিলাম দোকা, এখন হয়ে গেলাম একা, গুজ। গুজ ইজ সিঙ্গুলার, গিজ ইজ প্লুরাল। Goose is singular, geese is plural. geese মানে হচ্ছে হাঁস, হাঁস, একটা হাঁস গিস, জোড়ায় যে হাঁস, এক ঝাঁক হাঁস, দ্যাট ইজ আ গুস, সরি গিস। একটা হাঁস হচ্ছে গুস, GOOS. A goose alone, individuality. Geese together, community, flocks, relationship. গুজ একটা হাঁস, একটা ইন্ডিভিজুয়াল। গিজ অনেকগুলো হাঁস, এক দল হাঁস, দ্যাট ইজ আ গিজ। রিলেশনশিপ, ইট ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ। মেটাফরিক্যালি, দ্য গুজ, সরি, দ্য গিজ indicates the relationship. Community, relationship, okay. Singular goose, a person alone after the death of a spouse. হাজবেন্ড মারা গেল, ওয়াইফ কিন্তু গুজ হয়ে গেল। ওয়াইফ মারা গেল, হাজবেন্ড গুজ হয়ে গেল, সিঙ্গুলার। এ পার্সন অ্যালোন, দুইজনে, আগে দুইজন ছিল, একজন চলে গেলে
থাকে একা হাঁস, একটা হাঁস, দ্যাট ইজ দ্য গুজ। বহুবচন হাঁসেরা, দ্যাট ইজ দ্য গিজ, দ্য couple together moving as one flock। আগে দুইজন ছিল, একজন চলে গেল, থাকে একা হাঁস। বহুবচন হাঁসেরা, দম্পতি একসাথে এক ঝাঁকের মতন চলা, দুইজন মিলে ওড়ে জোড়ায় বাঁধা, দ্যাট ইজ দ্য গিজ। মনে রাখবেন, গুজ হচ্ছে সিঙ্গুলার, গিজ হচ্ছে প্লুরাল। আগে ছিলাম আমি গিজ ছিলাম, এখন গুজ হয়ে গেছে। বউ চলে গেছে, বউ আর উনি থাকতেন আসামে, দ্যাট ইজ দে আর দ্য গিজ। জোড়া হাঁস, এক ঝাঁক হাঁস, there was a relationship, they are the couple, that is why they are the geese। বউ চলে গেছে আসাম, রাজস্থান, উনি আছেন আসামে। পেশেন্ট বিকাম দ্য গুজ, সিঙ্গুলার হয়ে গেছে। আমি কেন এই রূপটা ধরলাম না? গিস টার্ন ইনটু গুজ, গিস টার্ন ইনটু দ্য গুজ, ইয়েস। তাহলে এই রূপটা কেন ধরলাম না? দ্যাট ইজ দ্য সিঙ্গুলার রুব্রিক কোনিয়াম। The singular rubric is conium. Before they were the geese flying together, bonded in pair. স্বামী স্ত্রীর মধ্যে কি বন্ড ছিল, তারা পেয়ারে থাকতো, জোড়া শালিক। মানে যেমন সঞ্জয় এবং সঞ্জয়ের বউ জোড়া শালিক, দুজনে একসঙ্গে ওড়ে, কপোত এবং কপতি। After the absence of someone, সঙ্গী হারিয়ে সে একা হাঁস হয়ে যায়। আভ্যন্তরীণ শূন্যতা নিয়ে সে বেঁচে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সঙ্গীর আকাঙ্ক্ষা বহন করে। আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। ওকে, গুজ গিজ লোনলি আফটার লস অফ পার্টনার। লিখে নিন এটা, যে রুব্রিক্সটা আমরা ডিলিউশন গিজ গুজ হিজে, ওই রুব্রিক্সটার মানে হচ্ছে লোনলি আফটার লস অফ পার্টনার। পার্টনার মারা, মানে পার্টনারের অভাবে একা হয়ে গেছেন, ওই রুব্রিক্সটার মানে। ডিলিউশন গিজ ইজ গুজ হি ইজ। লোনলি আফটার লস অফ পার্টনার, একা হয়ে গেছেন। আর অ্যালিনেশন, লোনলি হোয়াইল পার্টনার অর কমিউনিটি স্টিল এক্সিস্ট বাট ইউ ফিল কাট অফ। দুইজনের মধ্যে সম্পর্ক আছে, দুইজনের মধ্যে সম্পর্ক আছে, তাই জন্য রাজস্থান আর আসামে ফোনাফোনি হয়। বাট পেশেন্ট মনে করছে আমাদের মধ্যে মনে হয় কাট অফ হয়ে গেছে। পেশেন্ট ফিল করছে কাট অফ হয়ে গেছে, পেশেন্ট ফিল করছে কাট অফ হয়ে গেছে, আদৌ কাট অফ হয়নি। In really, they are not in cut-off position, but the patient feels he become now cut off from his wife. That is the alienation. গিজ গুজের পার্টনার নেই, অ্যালিনেশনের পার্টনার আছে, তথাপি পেশেন্ট মনে করছে আমি একা। তফাৎটা বোঝা গেল? আমরা দুইজনা কপত কপতি আছি, তো সম্পর্ক আছে, আমি মনে করছি আমি একা, সম্পর্ক নেই। দ্যাট ইজ অ্যালিনেশন।
আর ইন রিয়েলি কোনিয়াম ম্যাকুলেটাম গিজ গুজ হয়ে গেছে, লোনলি আফটার লস অফ পার্টনার। দিস ইজ দ্য রিয়েল। ছাড়াছাড়ি হলে হতে পারে, ডিভোর্স হলে হতে পারে, তালাক হলে হতে পারে, কেউ কারো ডিমাইস হলে হতে পারে, কেউ একজন এক্সপায়ার করে গেল তাও হতে পারে। দ্যাট ইজ দ্য কোনিয়াম ম্যাকুলেটাম। আমি কোনিয়ামের অনেক কেস দেখিয়েছি, ভিডিও কেস, বিভিন্ন সেমিনারে প্রচুর কেস দেখিয়েছি। এবারে আসুন লাভ লাভ সিক। লাভ লাভ সিক আমাকে কেন আপনারা প্রশ্ন করলেন না, তাহলে কেন স্যার লাভ লাভ সিক হলো না? অ্যালিনেশন, লাভ সিক, ডিট্যাচড, এগুলো সবই বললাম, কিন্তু লাভ সিকটা আপনারা বললেন না কেন? এই ক্ষেত্রে হবে না কেন? একটা উদাহরণ দিই শোনেন। আমি তখন অনেক দিন আগে, সবাই জানেন মায়াপুর ইস্কন মন্দির আছে নবদ্বীপে, আমি নবদ্বীপে বসতাম বহুদিন আগে, 10 বছর বসেছি একটা চেম্বারে, 10 ইয়ার্স, মাসে একদিন করে যেতাম, 10 বছর বসেছি। একটা ওষুধের দোকান কাম তাদের বাড়ি, পিছনের বাড়ি, আমি রাতে থাকতাম, মাসের শেষ রবিবার যেতাম, এবং সারা মাসে 70 থেকে 80টা পেশেন্টের নাম বুক করা থাকতো। আমি রোববার সকালবেলা থেকে রুগী দেখতাম, রাত 1:30 2টো অব্দি রুগী দেখতাম, পরের দিন সকালে বাড়ি ফিরতাম। আমি আর পারছিলাম না, অসুস্থ হয়ে পড়লাম, এত চাপ নিতে পারছি না। 10 বছর এইভাবে চালিয়ে আর পারলাম না, ছেড়ে দিলাম, আজ গেলাম না। তাদের অনেক রুগী আমাদের কাছে আসে এখন কল্যাণীতে আসে, সেটা ছেড়ে দিই। ওইখানে আমি একটা রুগী দেখেছিলাম, পেশেন্ট বিছানা থেকে উঠছে না, এক ভদ্রমহিলা। The patient is a female, aged about 56 years. The condition is very bad. সব সময় বিছানা শুয়ে আছে, বিছানা থেকে উঠতে পারছে না, लेट रहा है, बिछाना में लेट रहा है, कभी भी उठ नहीं सकता, एनर्जी नहीं, শরীরে জোর নেই, প্রেশার, ব্লাড প্রেশার ইজ 60/40, 60/40 ब्लड प्रेशर। सिर में चक्कर आती है, सब समय माथा घुरिয়ে যাচ্ছে, একদম খাওয়া দাওয়া নেই, পটি নেই, হিসু নেই, প্রায় বন্ধ। এই ছিল কেস আমার কাছে। আই হ্যাভ দ্য ভিডিও ওই কেসে, রিসাইডিং এট নবদ্বীপ, নিয়ার টু দ্য মায়াপুর ইস্কন মন্দির। আমি বললাম যে কেন হয়েছে এরকম, এবং ওই পেশেন্টটাকে নিয়ে এসেছিল আমাদের স্টুডেন্ট শঙ্কর সাহা, আমাদের এখানে পড়াশোনা করে নবদ্বীপের শঙ্কর, আমার কাছে পেশেন্টটা নিয়ে এসেছিল। এক সপ্তাহ হয়েছে ওনার হাজবেন্ড মারা গেছেন, এক সপ্তাহ হয়েছে হাজবেন্ড মারা গেছে, তারপর থেকে এই অবস্থা। This woman lies on a bed and she keeps the photograph of her husband side of his head. এই ভদ্র মহিলা বিছানায় শুয়ে আছে, সেই বিছানায় বালিশের পাশে তার হাজবেন্ডের ছবি রয়েছে। ছবিটা ছিল অন দা ওয়াল, সে ওয়াল থেকে নামিয়ে তার পাশে রেখেছে, মাথার বালিশের পাশে। আমি জিজ্ঞাসা করলাম, why this photograph is here, why is not on the wall, ওয়ালে নেই কেন, এই পাশে আছে কেন? সবসময় আমাদের চোখ ঘুরবে, জাসুসি
আমরা গোয়েন্দা, আমাদের চোখ সবসময় গোয়েন্দাগিরি করবে, ঘরে ঢুকে দেখে নিতে হবে কে কি করছে, পেশেন্টের পকেটটাও দেখে নিতে হবে, সবকিছু দেখতে হবে আমাদের। আমাদের সাথে যখন আপনি কথা বলবেন, আমরা কিন্তু আপনার অ্যাটিটিউড দেখব, কিভাবে কথা বলছেন, কি কেন কথা বললেন, কিভাবে বসে আছেন আমার সামনে, আমরা কিন্তু সব খেয়াল করব। আমার সাথে হেসে কথা বলছেন, কেন হাসছেন আমি বুঝে যাব। আমার সাথে মুখ বেঁকিয়ে কথা বলছেন, কেন মুখ বেঁকিয়ে কথা বলছেন আমি বুঝে যাব। কোনো একটা কথা বললেন, কি উদ্দেশ্যে বলছেন, আপনার ওই একটা পালসেই বুঝে যাব আমরা। পেশেন্টকে এবারে বললাম ওনাকে খাবার দিন আমার সামনে, গিভ সাম ফুড টু হার ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে ওনাকে একটু খাবার দিন, আমি একটু বুদ্ধি খাটালাম। এটা সেলফ মেড বুদ্ধি, এগুলো কেস টেকিং এ কেউ শিখিয়ে দেবে না, আপনার নিজস্ব বুদ্ধি আপনাকে প্রয়োগ করতে হবে। ইউ অ্যাপ্লাই ইউর ওন ইন্টেলিজেন্সি। আমি বললাম কিছু খাবার দিন পেশেন্টকে, পেশেন্টের মুখের সামনে এক বাটি মুড়ি নিয়ে আসলো। পেশেন্টকে বললাম আপনি খেয়ে নিন, একটু অনেকদিন তো খাচ্ছেন না, একটু খেয়ে নিন। আমি মাথায় হাত বোলালাম, দিদি ভাই একটু উঠে বসে খেয়ে নিন। পেশেন্টের সাথে কাম সুদিং বিহেভিয়ার, পোলাইট বিহেভিয়ার শো করুন। কারণ পেশেন্ট ইজ ইন স্যাডনেস, ইন গ্রিফ, পেশেন্টের মধ্যে গ্রিফ টার্বুলেন্ট আছে। 1 উইকস হলো হাজবেন্ড মারা গেছেন। ভদ্রমহিলা বাটিতে করে মুড়িটা নিয়ে হাজবেন্ডের ফটোতে মুখের মধ্যে খাবার দিচ্ছে। টেকিং সাম মুড়ি, she is giving to the mouth of her husband the photograph. After that she took her food, muri. After that, after giving some muri to her husband, the photograph of her husband, after that she took the muri. ওনাকে খাইয়ে তারপর আমার নিজে খাচ্ছে। This is love sick. This is love sick. Definitely this is love sick. Lonely. Because desire burns without fulfillment. ভিতরে আগুন জ্বলছে, আগুন, ফায়ার, ফায়ার অফ নন ফুলফিলমেন্ট, অভাব, একাকিত্বের আগুন ভিতরে জ্বলছে, এত ইন্টেন্স, এত ইন্টেন্স, এত গভীর এবং এত তীব্র, তাই জন্যই লাগছে। মিরাকেল, মিরাকেল। এই পেশেন্টের সংকট থাকলে বলতে পারতো, সংকট দেখেছে, পেশেন্টের ফলো আপ করেছে, মিরাকেল, মিরাকেল হয়েছিল। আমি ধরে দিয়েছিলাম অ্যান্টিক্রু 10 mg ডোজ। কিভাবে ধরবো আমরা লাভসিকটাকে, ধরবো কি করে, এটাও একটা ফর্মুলা। ছোট করে বলছি, কি করে ধরবো লাভসিক। হাজবেন্ড নেই, লাভসিক হয়ে গেল, আরে ধরবো কি করে। দ্য ওয়েজ টু টেক দ্য রুব্রিক লাভ লাভসিক, দ্য প্র্যাকটিক্যাল ওয়েজ অ্যাপ্লাইড। ব্যথার কথা বলবে, মনের ব্যথা, চাহিদা আকাঙ্ক্ষার কথা বলবে, কাউকে গভীরভাবে মিস করবে, প্রিয়জনের নাম বারবার বলবে, তাকে আদর্শ করে দেখবে, দূরে থাকলে শূন্যতার প্রকাশ, ইভেন যদি সম্পর্ক টিকে থাকে।
ভদ্রমহিলা বারবার তার হাজবেন্ডের কথা মুখে বলছিলেন, কি ভালো মানুষ ছিল গো, কি ভালো মানুষ ছিল, আমায় ছেড়ে চলে গেল গো, আমি না খেলে সে খেত না, আমি কি করে বলি যে আমি খাবো তুমি খাবে না, তা কি হয়, তুমি খাবে আমি তারপরে খাবো গো। ইন্টেন্সিটি কি গভীর, কত তীব্র কষ্ট, মনের জ্বালা, দ্যাট ইজ লাভ। এই তীব্রতাই হবে লাভ সিক ধরার একমাত্র উপায়। রিপিটেডলি মেনশন দ্য বিলাভেড, বারে বারে হাজবেন্ডের কথা, কি ভালো মানুষ, আমাকে কত ভালোবাসতো, কি সুন্দর দেখতে ছিল, হঠাৎ চলে গেল। Repeatedly saying, all this denoting that the inside burning of the non-fulfillment, আমার অভাব বোধের জ্বলন কি পরিমাণে হচ্ছে সেটাই উনি প্রকাশ করছেন, এবং তীব্র আকারে। এই তীব্রতাই হলো লাভ সিক। তার ব্যবহারিক পরিবর্তন কি কি হবে লাভ সিকে? অস্থিরতা, বিভ্রান্তি, কনসেন্ট্রেশন দিতে পারছে না, বারে বারে ফোন চেক করবে, আরে উনি ফোন করছেন কিনা, ও ফোন করছে কিনা, ওনাকে দেখতে পাচ্ছি না, এই তো ফোনে ওনার ছবি, ওনার কোনো মেসেজ আসছে না, আমার বাইরে গেলে বারে বারে আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিত, বারে বারে চেক করবে, লাভ সিকে। অ্যালিনেশন মানে দূরে থাকা বা সম্পর্ক ভেঙে যাওয়া, কিন্তু লাভ সিকনেস মনের ভেতরে ভেতরে জ্বলতে থাকা আকাঙ্ক্ষা, যা থামে না, বারবার ব্যথা দেয়। তাহলে মেন কম্পারিজন হলো ইন্টেন্সিটি অফ দ্য সাফারিং ইকুয়ালস টু লাভ সিক। তীব্রতা, কষ্টের তীব্রতা দেখে আমরা লাভ সিকটাকে ডিফারেন্সিয়েশন করব অন্যগুলোর সাথে। এইটাই ছিল আমার শেষ কথা।